الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه والصلاة والسلام সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ প্রশংসা সেপ্তশান গুণগান আলহামদুলিল্লাহ আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে নববী থেকে একটি হাদিস প্রবেশন করেছি। আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, যদি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু আমার প্রতি ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করেছে, আমার দেওয়া নিয়ামতগুলি তারা ভক্ষণ করেছে, আমাকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে। মান আমানা বিল্লাহি, যারা ঈমান এনেছে শুধু আমার উপরে ঈমান আনে নাই, ওয়া মালাইকাতিহি, আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার প্রতি ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আমি পবিত্র কোরআনুল কারীম দিয়েছি সেই পবিত্র কোরআনুল কারীমের প্রতি ঈমান এনেছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি দেওয়া রাসূল যে পাঠিয়েছিলাম সেই রাসূলের প্রতি ঈমান এনেছে। রাসূলের দেওয়া সুন্নাত অনুকরণ করে যারা জিন্দেগি যাপন করেছে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার আখিরাতকে যারা বিশ্বাস করেছে, এই দুনিয়া একদিন ছাড়তে হবে, সেই দিন পরকালকে যারা বিশ্বাস করেছে, পরকালে আমার আপনার যেতে হবে, যারা বিশ্বাস করেছে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের ভালো মন্দর উপরে যারা বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং পৃথিবীর জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মওত দান করবেন, তারপরে আবার জীবিত করবেন। এর প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি ভালো কাজের আদেশ দিয়েছি তারা যারা নেক কাজ করেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছি ওয়া আমিলুস সালিহাতি, নেক কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকামুস সালাতা, যারা এই পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত সালাত যারা কায়েম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ওয়া আকামুস সালাতা, তারপরে বলেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, অনেক মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তার থেকে যারা যাকাত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করে বললেন ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে, আমার নিকট থেকে তাদেরকে ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তার গমগিন হওয়ার দরকার নাই। বলার উদ্দেশ্য হলো যে আমার আপনার সালাত আদায় করতেই হবে, 5 ওয়াক্ত সালাত। দেখা যাচ্ছে মাহে রমজান অতিবাহিত হয়ে গিয়েছে, মসজিদ খালি চলছে, মসজিদে মুসল্লির সংখ্যা কমে গিয়েছে। আমার আপনার ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যে ভয় রাখার দরকার, সেই ভয় আমার আপনার ভিতরে নাই, ভয় নাই। মাহে রমজান মাস চলে গিয়েছে, ফজরের সময় মুসল্লি নাই, ঘুমের ঘরে তারা কাটিয়ে দিয়েছে। ওই অবস্থাতে যদি মৃত্যু হয়ে যায়, কি না ঘটনা ঘটে যাবে। ফজরের সালাতে মুসল্লি নাই, 2 জন 3 জন 4 জন 5 জন, এমন অবস্থা হয়ে যায়। কিছু কিছু মসজিদ আছে যে মসজিদে ফজরের সালাতের আজানও হয় না। কেন? আমার আপনার ঈমান পরিপূর্ণ হওয়া যেটা, সেটা হয়নি। ঈমান তো এমন একটি দৌলত যে সালাত আমার আপনার দিনে 5 বার আদায় করতে হয়। রমজান মাসের রোজা মাসে বছরে একবার আসে, এরকম করে সব সময় মতো আসে, কিন্তু ঈমান এমন একটি দৌলত যেটা সদা সর্বদাই সেকেন্ডের জন্য হারানো যাবে না। ঈমান নামক দৌলত সম্পদ আমার আপনার সদা সর্বদাই রাখতে হবে। আমি আপনি যদি সালাত আদায় করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ঠিক আমার আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবেন। তাহলে আমার